হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো গাইস, ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তো গাইস, আজকে যেহেতু শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। তো গাইস, আমি একটু হাঁটার জন্য বেরোছি সকাল সকাল। দেন হাঁটতে হাঁটতে হরান হয়ে গেছি, রিক্সার মধ্যে উঠছি। রিক্সাওয়ালা মামা আমাকে দেখে বলে কি, ম্যাডাম আপনাকে অনেক দিন পরে দেখছি। আমার বাচ্চা মুরগি খেতে চাইছিল, বাট আজকে শুক্রবার দিন। তো আমি বলছি ঠিক আছে, তুমি বাজারে ঢুকো। তারপরে ওনার জন্য আগে মুরগি নিছি আমি 2 কেজি একটা মুরগি ওনার জন্য দিলাম। তারপরে দেওয়ার পরে যে উনি যে এত খুশিও হয়েছে বলার বাইরে, বিশ্বাস করবেন না। বাট আসলে ওনারা তো মুরগি কিনে খেতে পারবে না, এত দাম। মানে কেজিতে আপনার 180 টাকা করে কেজি। ওনারা কি খাবে? তারপর বাসা নিচে আসলাম, তারপর দাঁড়ানোটা জিজ্ঞেস করলাম আপনি কি খাচ্ছেন? বলে কি রুটি খাচ্ছি ম্যাডাম, শুধু সবজি দিয়ে। আমি বলছি এখান থেকে ডিম নেন, 2টা ডিম আপনি সিদ্ধ করে আপনার ম্যানেজারে খান। তারপরে বাসা উপরে উঠলাম, উঠার পরে তারপর আমার হেল্পিং হ্যান্ড আসলো, ওনার জন্য একটা মুরগি নিলাম, আমার জন্য একটা নিলাম। আমার তো বাসা অনেক মুরগি আছে, তারপরেও আমি মুরগি মানে আপনার রোজা মাস আসতেছে যেহেতু, আমি নিচে 10-12 জনের ইফতার খাওয়াই। তারপরে আমি এই যে আপনার সিমের বিচি আনছি, তারপরে গরু মাংস আফা ভিজাইছে, ভিজানোর পরে আমাকে কেটে কুটে দিছে। কেটে কুটে দেওয়ার পরে দেন এই যে দেখেন, আমি মশলাটা এত সুন্দর করে কষাইছি। আপনার এখানে যাবতীয় যা যা মশলা লাগে সব কিছু আমি দিয়ে দিছি। তারপরে মশলা কষানোর পরে দেন এই যে গরু মাংসটা দিয়ে দিলাম। গরু মাংসটা দেওয়ার পরে আপনার উল্টায়া পাল্টায়া ভালো করে আপনার নেড়ে দিছি। নেড়ে দেওয়ার পরে দেন আমি ডাকনা দিয়ে দিছি। ডাকনা দেওয়ার পরে বিকজ আমার এটাকে মানে 5 মিনিট আমার কষাইতে হবে। 5 মিনিট কষানোর পরে দেন আমি এই যে আবারও ব্যাক আসলাম। এই যে ফাইনালি এই যে দেখেন আমার গরু মাংস কষানো হয়ে গেছে, এত সুন্দর কালার আসছে। বাট তারপরে আমি মানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটুখানি গরম পানি দিলাম। গরম পানি দিয়ে তারপরে মাংসটা আর একটু ভালো করে কষাইতেছি। মাংসটা বেশি একটা সিদ্ধ হয়নি। তারপরে আরও 5 মিনিট কষাইলাম। কষানোর পরে এই যে ব্যাক আসছি, দেখেন মাংস কষানো শেষ হয়ে গেছে। তারপর আমি সিমের বিচি, কাঁচামরিচ আমি এগুলা দিয়ে দিচ্ছি। বাট এগুলা দিয়ে দেন একটু নেড়ে টেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে আমি ঢাকনাটা দিয়ে দিব। 5 মিনিট কষাবো। 5 মিনিট কষানোর পরে দেন আমি একটু মানে গরম পানি দিয়ে দিব। তারপরে এই যে আমার ফাইনালি 5 মিনিট কষানো হয়ে গেছে, আমি গরম পানি উপর দিয়ে দিছি। উপর দিয়ে দেওয়ার পরে তারপর আমার এটাকে হবে আপনার 7 থেকে 8 মিনিট হবে। তারপর আপা আমাকে বলতেছে, আপু আপনি আমাদের জন্য এত কিছু করেন বাট নিজে না খেয়ে আমাদেরকে খাওয়ান। তারপর আমি বলতেছি দেখো, তোমরা আমার জন্য দোয়া করো, এটাই আমি চাই। তোমরা খাইলে আমার খাওয়া হয়ে যাবে। তারপরে গাইস, আমি আর কি বলবো, আজকে যেহেতু শুক্রবার, সবাই আমার ছোট্ট ছোট্ট ফ্যামিলি আছে, আপনারা আমার ফ্যামিলিতে পরিবারে গিয়ে ঘুরে আসবেন। তারপরে আমার তরকারি রান্নাটা ফাইনালি হয়ে গেছে। আমি লবণটা দেখতেছি, এত মজা হয়েছে, ইয়ামি হয়েছে। বাট টেবিলে পরিবেশন করে দেন আমি নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমি আমার সিকিউরিটি ভাইয়াদের জন্য বাড়তেছি। তো ওনারা বলতেছে সকালবেলাও ডিম দিছে না, এখন আবার খাবার দিবেন। তারপর